হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আপনাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, যেটা মানে আমাদের পাড়ার মধ্যেই আছে। আর এই জিনিসগুলো আমি অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি, তাই ভাবলাম আমি এই জিনিসগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে আমি যে জিনিসটা দেখাবো সেইগুলো হচ্ছে বহু পুরানো ঐতিহ্য। মানে আমি ছোটবেলা থেকে যেগুলো দেখে আসছি আর এখনো কিন্তু সেইগুলো ওই অবস্থায় পড়ে আছে। তো চলো, আজকে আমি ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সবার আগে আমি সবাইকে জানিয়ে দিই, আমার বাড়ি হচ্ছে মহেশতলা, নতুন নগর, নয়া বস্তি। ঠিক আছে? আর এই আমাদের পাশেই আছে নতুন নগর জামা মসজিদ। আর জামা মসজিদের সামনেই কিন্তু এই বাড়িগুলো আছে, যেগুলো কিন্তু বহু পুরানো। এই যে অ্যালবেস্টারের বাড়ি, আর এই যে সব কি সব মানে ঝুল টুল রয়েছে। সে যাই হোক, মানে পুরাতন বাড়ি, সেইগুলো আমি ছোটবেলা থেকে দেখে আসছি, আর সেগুলো এখনো এরকমই অবস্থায় পড়ে রয়েছে। তো চলো, ওইদিকে অনেকগুলো আছে, সেইগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এখন আমার পেছনে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন টুকটাক সবুজ ঘাস, ঘাসের মধ্যে ভরা রয়েছে। আবার এখানে ওই অনেকে মানে নোংরা টোংরা অনেকে ফেলে, কারণ এই জায়গাগুলো বহুদিন থেকে এইভাবেই নোংরা অবস্থায় পড়ে রয়েছে, যার কারণে সবাই মানে নোংরা ফেলতে বেশি আগ্রহ হচ্ছে। কিন্তু আমি সবার কাছে রিকোয়েস্ট করব, এই ধরনের জায়গার মধ্যে কেউ দয়া করে নোংরা ফেলবেন না, নোংরা আবর্জনা ফেলবেন না, কারণ আমাদের পরিবেশ খারাপ হয় যেখানে সেখানে নোংরা ফেললে। ঠিক আছে? তো চলুন, আরো আমি অন্য কিছু একটু মানে এই ঘরের মধ্যে সবকিছু দেখাবো। এই যে ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, মানে এই ঘরটা আমি জানি না কত বছর ধরে পড়ে আছে। আমার বয়স এখন মানে মিনিমাম 25 বছর বয়স আমার। ঠিক আছে? তো 25 বছর থেকে আমি এই অবস্থায় দেখে দেখে আসছি। তো এখানটায় দেখছি যে মানে একটা মদের বোতল পড়ে আছে, মনে হয় রাত্রে কেউ এখানে ড্রিঙ্ক করে বা মদ খায়। তো যারা যারা এই ধরনের কুকাজ করো, তাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা এই সবগুলো একদমই করো না। আর এই ঘরগুলো দেখো কত দিন থেকে পড়ে আছে। আমি জাস্ট এই পুরাতন ঐতিহ্যটা তুলে ধরার জন্যই আমি এই ভিডিওটা শুট করার আসল কারণ। তো এখন আমি যাচ্ছি এই সরু গলির মধ্যে, মানে এই ঘরে আগে যারা যারা থাকতো, যারা এই ঘরে বসবাস করতো, তাদের কিন্তু এই সরু গলির মধ্যে থেকেই যাওয়া যাওয়া আসা করতে হতো। তো চলো আমরা একটু ওই আগে গিয়ে দেখি, আরো এরকম পুরাতন পুরাতন ঘর বাড়ি অনেকগুলোই আছে। তো চলো আমরা দেখবো। আর তো এইখানেও অনেকগুলো পুরাতন বাড়ি রয়েছে, মানে এখানে দুটো না তিনটে লাইন রয়েছে, দুধারেই কিন্তু পুরাতন বাড়িগুলো রয়েছে। তার মধ্যে থেকে এই যে অনেক গাছপালা সবুজ ঘাসে মোড়া রয়েছে, আর কিছু নোংরা টোংরাও মাটির মধ্যে পড়ে রয়েছে। আর এইদিকেও বাড়ি রয়েছে, এইদিকেও বাড়ি রয়েছে। মানে সেই কত দিন থেকে সব এইভাবেই পড়ে রয়েছে, আর এই বাড়িগুলোর দিকে কেউ চোখই দেয় না, কেউ ধ্যানই দেয় না, আর এরকমই পড়ে আছে। তো আমি ভাবলাম, আমাদের এলাকার মধ্যে এত সুন্দর একটা পুরাতন ঐতিহ্য রয়েছে, তাহলে কেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না? তাই ভাবলাম এই পুরাতন ঐতিহ্যগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখন আমি আছি আমাদের নতুন নগর জামে মসজিদের কবরস্থান আছে, তার পাশেই কিন্তু এই পুরানো বাড়িগুলো রয়েছে। আর এই পুরানো বাড়িগুলো আমি অনেকটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর কেমন লাগলো এই পুরাতন বাড়িগুলো দেখে, সেটা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আমাদের এলাকার মধ্যে এত পুরাতন ঐতিহ্য বাড়িগুলো দেখালাম। আমি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট নিশ্চয়ই করে দেবেন। তার আগে আমি আর একটা জিনিস আপনাদের দেখাতে চাই। এখানে কিন্তু একটা কুয়া আমরা দেখতে পাচ্ছি। এই কুয়াটাও কিন্তু বহু পুরানো। সেই মানে আমি ছোটবেলা থেকে যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, সেদিন থেকেই আমি এই কুয়াটা দেখতে পাচ্ছি, মানে একই অবস্থায় পড়ে রয়েছে আগেকার দিনে।
তো আজকে আমি আমাদের এই পাড়ার পুরাতন ঐতিহ্য বাড়িটা দেখালাম। আমি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট নিশ্চয়ই করে দেবেন। আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা নিশ্চয়ই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকমই ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আজকে ব্লগ বলতে গেলে চলে, মানে পুরাতন বাড়ি যাই হোক। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।